This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে পরের খবরে ফালাকাটায় প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি, মহিলাদের গায়ে হাত, শাসক নেতার দৌড়াতে ফুঁসছেন এলাকার মহিলারা, গ্রামে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। নিরাপত্তার দাবিতে মিছিল বন্ধ কুঞ্জনগর বাজার। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের অসিত করকে গ্রেফতারির দাবি উঠছে। ময়দাডাঙ্গা এলাকায় প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে বচসা, প্রকল্পের কাজে বাধা দেন স্থানীয়রা। আন্দোলনকারীদের প্রকাশ্যে মারধর করেন পঞ্চায়েত সদস্য অসিত কর। রাস্তায় মেরে ফেলা, মারধর করার হয় মহিলাদের এবং ভাইরাল হয়েছে সেই ভিডিও, যা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে। কেস করবো, এটা করবো, খারাপ ভাষা করে গালাগালি করছে। আপনারা কেন গেছিলেন ওখানে? ওখানে সে বন্ধ করার জন্য। তারপরে গিয়ে সে করলো, ওই যে টানাটানি করছে, এমনি লাথি করছে, সে পাথর যা পাইছে তাই দিয়ে মারামারি করছে। কে করেছে? অসিত কর। এই অসিত, গৌর ঘোষ এবং অর্জুন মল্লিক, এই অর্জুন মল্লিক এবং অসিত কর, এরা দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য। মহিলাদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ, কুপ্রস্তাব ইত্যাদি বিভিন্ন রকম, এবং সপরিবারে যারা এটার প্রতিবাদ করছে সবার সপরিবারে একদম খুন করে নিখোঁজ করে দিবে, এই সমস্ত ভয়ভীতি দেখিয়েছে। আমরা ফিরাইতে গেছি, ফিরাইতে যাই এই যে লাগিয়ে গেল কেসাল, মারামারি, ধুড়াধুড়ি, বাচ্চাদেরকে মারতেছে। তারপরে বলে আমরা পাবো না, বাচ্চাদের লাশ পাবো না, বাচ্চাদের লাশ পাবে না, ও দিনের বেলায় বাড়ি ঢুকবে। দিনের বেলায় কি করবে? আজকেও সেই ধমকি দিতেছে, আজকেও বলে ঢুকবে বাড়ি বাড়ি। আপনারা কি চাইছেন? আমরা এটা নিরাপত্তাই চাইছি। নিজেকে বাঁচাতে ধাক্কা, দাবি অভিযুক্ত শাসক নেতার। না, আমি মারধর করাই নাই। এটা যদি দেখাতে পারেন কোনো ছবিতে আমি মারছি, আমি শুধু আত্মরক্ষাই করছি, যে আমাকে মানে বাঁচতে হবে। এখানে এত লোক আমাকে ঘিরে ধরছে, আর পাশে কিন্তু আরো 25-30 জন মহিলা কিন্তু মানে আসছিল। যদি মারছেন এরকম দেখা গেলে কি বলবেন? তাই সেখানে আইনে যা ব্যবস্থা আছে, আমার সাজা দিলে আমি সাজা মাথা পেতে নেব। এখানে কোথাও মহিলাকে মার ধরে কিন্তু ছবি দেখা যাচ্ছে না, শুধু নিজেকে আত্মরক্ষাই করছে। আমিও সাথে ছিলাম, আমিও সেভই করছিলাম। তো এইখানে তো সম্পূর্ণটাই প্ল্যান মাফিক। এটা যে গোবিন্দ দাস, যে ওই ওনার সম্পূর্ণটা পরিকল্পনা করা, উনি লোকজন সাজায় রাখছে। ওনার মা দাঁড় করালো আমাদেরকে, দাঁড় করানোর পরে উনি তেরে আসলো আমাদেরকে মারতে। হুমকির কথা আমার জানা নেই, কাকে হুমকি দিচ্ছে না দিচ্ছে ওটা আমার জানা নেই। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে, কিন্তু উদয়নবাবু বললেন যে তিনি এই বিষয়ে কিছু জানেনই না। শুনবো দুজনে কি বলেছেন। শাসক যেখানে নিজেই আইন, সেখানে শাসক দলের যারা প্রতিনিধি তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিলে কসবা থেকে শুরু করে বাকতুই, মালদা, মুর্শিদাবাদ কোনোটাই ঘটতো না। লক্ষ্য একটাই, মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, এই অপদার্থ রাজনৈতিক জঞ্জাল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতার থেকে সরাতে। কি হয়েছে ফালাকাটার ঘটনা আমি দেখিনি, আর আমার কাছে এখনো খবর হয়নি, কিন্তু আমি খবরের কাগজ খুলে যেটা দেখলাম আজকে সকালে, আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী পোস্ট করেছে, তা শুভেন্দু অধিকারীকে পাশাপাশি আর একটা পোস্ট করতে বলুন, যে উত্তরপ্রদেশে যোগী রাজ্যে যেখানে একদম নাকি রাম রাজত্ব চলছে, সেই রাম রাজত্বে একজন পুলিশ একজন দলিত নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, সেটা প্রত্যেকটা সংবাদপত্রে এসছে। সেটা নিয়ে যদি শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য থাকে সেটা যেন পোস্ট করে জানায়।